সিবিএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশিত হল সোমবার। এবছর পাশের হার 87.98%। পরীক্ষা দিয়েছিলেন 16,21,224 জন পড়ুয়া। তার মধ্যে 14,26,420 জন পাশ করেছেন। 95%-র বেশি নম্বর পেয়েছেন 1.48% পরীক্ষার্থী এবং 90%-র বেশি পেয়েছেন 7.16% পরীক্ষার্থী। কৃতীদের মধ্যে রয়েছে কাঁকুরগাছির বাসিন্দা বংশিকা কোঠারি, আলিপুরের লক্ষ্মীপদ সিংহানিয়া একাডেমির ছাত্রী। 500-র মধ্যে 496 পেয়েছে। मैं कभी ट्यूशन्स नहीं लिया मैंने फॉर 11 और 12। मैंने जो किया है खुद किया है और स्कूल की वजह से किया है, बिकॉज मेरे टीचर्स ने हमेशा मुझे सपोर्ट किया है। उन्होंने हमेशा मुझ में कॉन्फिडेंस दिखाया है और ये विश्वास दिखाया कि मैं ये कर सकती हूँ, और उसी वजह से मैं ये कर पाई हूँ। हमेशा से मेरे टीचर्स ने मुझसे ये एक्सपेक्ट किया था और मैं बहुत खुश हूँ कि मैं उनके एक्सपेक्टेशंस पे खड़ी उतरी हूँ। ইঞ্জিনিয়ার হতে চায় ডিপিএস রুবি পার্কের ছাত্রী সাগরিকা সিংহ। তার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 494। আমি এক্সপেক্ট করিনি, কেন কি জয়েন্টের জন্য প্রিপেয়ার করেছি, তো অত বেশি বোর্ডসে ইম্পর্টেন্স দিইনি। ইট ওয়াজ লাইক সারপ্রাইজ, আউট অফ দ্য ব্লু এসেছে যে ওরকম 98.8 আবার থেকে তোলা। 10তেও আমি সেমি পার্সেন্টেজ পেয়েছিলাম। সাগরিকার মতোই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন তিলজলার আরফিন মুন্সি। সাউথ পয়েন্টের ছাত্র আরফিন 500-র মধ্যে 490 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সোমবারই সিবিএসসি দশম শ্রেণীর ফল প্রকাশ হয়েছে। এবছর পাশের হার 93.60%, যা গতবারের তুলনায় 0.48% বেশি। কৃষ্ণেন্দু অধিকারী, অতসী মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। নিয়ম অনুযায়ী মোবাইল ফোন নিয়ে বুথে ঢোকা যায় না, তাও মোবাইল পকেটে পুরেই বুথে ঢুকে পড়েছিলেন পোলিং এজেন্টরা। কিন্তু সেলিব্রিটি প্রার্থীকে দেখে সেলফি তোলার লোভ সামলাতে পারেননি, আর তাতেই পকেট থেকে বেরিয়ে পড়ে মোবাইল ফোন। সেই ছবি সম্প্রচারের পর অবশেষে তৎপর হলো কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে অবশ্য শাসক দলের প্রার্থীর সঙ্গে সেলফি তুলে ফেলেছেন কংগ্রেস ও বিজেপির এজেন্টও। বহরমপুরে এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার দিনভর একাধিক কেন্দ্রে যান ইউসুফ। রেজিনগর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের 246 নম্বর বুথে পৌঁছতেই তাকে ঘিরে ধরেন পোলিং এজেন্টরা। বুথের মোবাইল বার করে তৃণমূল প্রার্থীর সঙ্গে ছবি তোলেন। যদিও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোবাইল ফোন নিয়ে বুথে ঢোকা যায় না। আমি কংগ্রেসের। মোবাইল নিয়ে কেন? হ্যাঁ, মোবাইল নিয়ে এটা তো স্যার বাইরে রাখা যায় না, কাছে রেখেছি। এজেন্ট চেঞ্জ হচ্ছে তাই মোবাইল নিয়ে আসছে। হ্যাঁ, মোবাইলটা আর রেখেছি, এমনি কোনো প্রবলেম নাই। আমাদের এই বুথে কোনো ঝামেলা হয় না স্যার। মোবাইল নিয়ে বাইরে যান না, রাখতে পারে না। মোবাইল হাতে পোলিং এজেন্টদের ছবি ক্যামেরাবন্দি হওয়ার পর তৎপর হয় কেন্দ্রীয় বাহিনী। পোলিং এজেন্টদের থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। काम कीजिएगा, मोबाइल को फिर ভোট গ্রহণ শেষ হতেই রাজনীতি ছেড়ে খেলার ময়দানে নেমে পড়েন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। দিনের শেষে একেবারে ভোট যেদিন হচ্ছে সেদিন শেষে একেবারে ব্যাট হাতে ইউসুফ পাঠান, এবং দেখতে পাচ্ছি একেবারে বহরমপুরে ব্যাট হাতে ইউসুফ পাঠান এবং একের পর এক ছয়। ইউসুফ জি, খেলা হবে স্লোগান আছে, এটা কি দিনের শেষে? খেলা তো হবে আর अच्छे से होगा। শেষমেশ ভোট বাক্সে কে ছক্কা হাঁকায় সেটা জানা যাবে 4 জুন। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।